ক্লাস 10 দাফান্দাত কোয়েশ্চেন ব্যাংকের 121 পেজে চলে এসেছি। এখানে প্র্যাকটিস ফর পারফেকশনে যে সমস্ত ডিগ্রি চেঞ্জগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করব। প্রথমে আমাদের আছে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, আর এইভাবে আমাদের সব রকম ডিগ্রি চেঞ্জ আছে 123 পেজ পর্যন্ত। তো আজকে 121 পেজের এখান থেকে আমরা 23 পেজ পর্যন্ত যতগুলো ডিগ্রি চেঞ্জের এক্সারসাইজ আছে সবগুলোকে সলভ করব। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি পার্টিকুলারলি কোনো গ্রামারের ভিডিও চাইছো, বা কোনো ইংলিশ রাইটিং, প্রবন্ধ রচনা, বা যে কোনো অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাইছো, তাহলে আমাদের ফিচার চ্যানেল দেখো, আর্টিফিশিয়াল একাডেমি রয়েছে হোম পেজে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। এর পাশাপাশি তোমরা যদি ট্রেডিং বা স্টক মার্কেট বা চার্ট প্যাটার্ন সম্পর্কে কোনো তথ্য পেতে চাইছো, তাহলে ডন্টিং লাইফ বলে যে ফিচার চ্যানেলটা রয়েছে সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে আছে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। তো আমরা জানি যদি পজিটিভ থাকে, যদি মানে যে কোনো একটা সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে আমাদের একটা যদি আমাদের নেগেটিভ থাকে, তাহলে আরেকটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হয়, আর যদি সেটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমাদের আনসারটা নেগেটিভে করতে হয়। আর তাছাড়া তো তোমরা জানোই যে যদি মোস্ট আদার থাকে তাহলে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হয়, আর যদি এনি আদার থাকে তাহলে আমাদের নো আদার দিয়ে করতে হয়। তো এক্ষেত্রে আমাদের উল্টোটা হবে, নো আদার দিয়ে থাকলে আমরা এনি আদার লিখবো, কম্পারেটিভ করবো যেহেতু। আর যদি আমাদের মোস্ট আদার থাকে তাহলে আমরা সেখানে, যদি আমাদের ভেরি ফিউ থাকে তাহলে সেখানে আমরা মোস্ট আদার লিখবো। তো প্রথমে আছে হি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এ ট্রু সাইন্ট। সে একদম একটা সন্ন্যাসীর মতনই মহান। তাহলে কি একজন সন্ন্যাসী তার থেকে বেশি মহান নয়, এটাকে আমরা নেগেটিভ করবো যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে। এ ট্রু সাইন্ট ইজ নট গ্রেটার দ্যান হি। সিলভার ইজ নট সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড। গোল্ড সিলভারের মতন অতটা দামি নয়। তাহলে কি গোল্ড হচ্ছে সিলভারের থেকে দামি। গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান সিলভার। এটা নেগেটিভে ছিল বলে এটাকে অ্যাফার্মেটিভ করলাম, আর এটা অ্যাফার্মেটিভে ছিল বলে এটাকে নেগেটিভ করলাম। নেক্সট পেজে আছে শি ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ এ রোজ। সে একটা গোলাপের মতোই সুন্দর। তাহলে গোলাপ তার থেকে বেশি সুন্দর নয়, এটা করবো রোজ ইজ নট ফেয়ারার দ্যান শি। As soon as he heard the news, he rushed home. এখানে তোমাদের বিভ্রান্ত করার জন্য এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো ডিগ্রি চেঞ্জের কোয়েশ্চেন নয়, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কোয়েশ্চেন। আর এখানে আমাদের নো সুনার হ্যাড দিয়ে করতে হবে, মানে এটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, আমাদের নেগেটিভ করতে হবে। নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ দেন হি রাশড হোম। দেয়ার ইজ নো মিস্টারি সো গ্রেট অ্যাজ মিজারি। তো এখানে আমাদের এটা আমাদের অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভ করব। যে মিজারি ইজ, নেগেটিভ করবো না বলেছে এখানে, এটা নেগেটিভে আছে, আমরা অ্যাফার্মেটিভে করবো। মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্টারি। নো আদার সাবজেক্ট ইজ সো ইজি অ্যাজ দিস। তাহলে এখানে আমাদের নেগেটিভে আছে, আমরা এখানে কম্পারেটিভে করবো। মানে নো আদার দিয়ে থাকলে আমরা জানি যে আমাদের এনি আদার লিখতে হয় কম্পারেটিভে। তাহলে দিস ইজ ইজিয়ার দ্যান এনি আদার সাবজেক্ট। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটা হবে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে আছে ভেরি ফিউ ইন্ডিয়ান সেন্টস ওয়ার অ্যাজ পপুলার অ্যাজ বিবেকানন্দ। তো এখানে ভেরি ফিউ আছে যেহেতু, তাহলে আমাদের এটা মোস্ট আদার লিখতে হবে। বিবেকানন্দ ওয়াজ মোর পপুলার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান সেন্টস। ইন্ডিয়ান সেন্টসটা আমরা ওপরে ধরেনি, তাই নিচে লিখে দিয়েছি। নো আদার বয় আই হ্যাভ এভার সিন ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রানা। এটা আবার আমাদের এনি আদার দিয়ে করতে হবে। রানা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয় আই হ্যাভ এভার সিন। দেয়ার আর ভেরি ফিউ ক্রিয়েচার্স অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য অ্যান্ট। তাহলে এখানে ভেরি ফিউ আছে, তার মানে আমাদের মোস্ট আদার লিখতে হবে। দ্য অ্যান্ট ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান মোস্ট আদার ক্রিয়েচার্স। এরপরে আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হবে। এতক্ষণ আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, এবার আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করবো। মানে এতক্ষণ যেগুলো করে আসলাম ঠিক তার উল্টোটা আমাদেরকে করতে হবে। যদি আমাদের মোস্ট আদার থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে করতে হবে, যদি আমাদের এনি আদার থাকে তাহলে আমাদের সেটাকে নো আদার দিয়ে করতে হবে। তো প্রথমে আছে, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, এটা তো কমন। হেয়ার ইজ ফাস্টার দ্যান টর্টয়েস। কচ্ছপের থেকে খরগোশ দ্রুত গতি সম্পন্ন। তো এখানে আমরা এটাকে অ্যাফার্মেটিভ করা আছে, আমাদের নেগেটিভ করতে হবে। টর্টয়েস ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ হেয়ার। খরগোশের মতো কচ্ছপ অতটাও দ্রুতগামী নয়। জাপান ইজ মোর বিউটিফুল দ্যান চায়না। জাপান চায়নার থেকে বেশি সুন্দর। তাহলে চায়না জাপানের থেকে বেশি, চায়না জাপানের মতো অত সুন্দর নয়। চায়না ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ জাপান। জার্মানি ইজ কোল্ডার দ্যান ফ্রান্স। ফ্রান্সের থেকে জাপানে বেশি ঠান্ডা। তাহলে ফ্রান্স জার্মানির মতো অত বেশি ঠান্ডা নয়। ফ্রান্স ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ জার্মানি। রবীন্দ্র ইজ বেটার দ্যান এনি আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে আমাদের এনি আদার আছে, আর আমরা জানি এনি আদার থাকলে, কম্পারেটিভ এনি আদার থাকলে আমাদের পজিটিভ নো আদার দিয়ে করতে হয়। তাহলে নো আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ রবীন্দ্র। যেহেতু বেটারের পজিটিভ হচ্ছে গুড, তার জন্য গুড লিখলাম। হি ইজ হ্যাপিয়ার দ্যান এনি আদার মেম্বার অফ হিজ ফ্যামিলি। তাহলে নো আদার মেম্বার অফ হিজ ফ্যামিলি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ হি। সৌরভ গাঙ্গুলি ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। মোস্ট আদার আছে যেহেতু ভেরি ফিউ দিয়ে করতে হবে। তাহলে ভেরি ফিউ ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম আর অ্যাজ গ্রেট অ্যাজ সৌরভ গাঙ্গুলি। আমার অ্যাজ সৌরভ গাঙ্গুলিটা ওপরে ধরেনি, জায়গা কম ছিল তাই নিচে লিখে দিয়েছি।
ফ্রুট ইজ হেলদিয়ার দ্যান চকোলেট, চকোলেটের থেকে ফ্রুট বেশি স্বাস্থ্যসম্পন্ন। তাহলে কি চকোলেট ফ্রুটের মতো অত স্বাস্থ্যসম্পন্ন নয়। চকোলেট ইজ নট অ্যাজ হেলদি অ্যাজ ফ্রুট। গৌতম বুদ্ধ ইজ গ্রেটার দ্যান এনি আদার সাইন্ট অফ ইন্ডিয়া, তো নো আদার সাইন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট অ্যাজ গৌতম বুদ্ধ। He is more intelligent than most other boys in the class. Very few boys in the class are as intelligent as he. His performance is better than yours. তোমার থেকে তার পারফরমেন্সটা বেশি ভালো। তাহলে কি তোমার পারফরমেন্স তার মতো অত ভালো নয়। Your performance is not as good as he. এরপরে আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা কি জানি সুপারলেটিভে যদি আমাদের একটা সেন্টেন্স থাকে তাহলে তার মধ্যে থেকে আমাদের নাউনটাকে খুঁজে বার করতে হয়। তো যদি আমাদের এর মধ্যে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হয়। আর যদি আমাদের এর মধ্যে কোথাও বেস্ট মানে শুধুমাত্র কোনো ওয়ান অফ দ্য না থাকে, শুধুমাত্র সুপারলেটিভ ডাইরেক্ট করা থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে নো আদার দিয়ে করতে হয়। তো প্রথমে দেখো আছে জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট। তো এখানে আমাদের ওয়ান অফ দ্য নেই, জাস্ট ডাইরেক্ট জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট, যার ডাইরেক্ট সুপারলেটিভ ডিগ্রি আছে। তাহলে এখানে আমরা নো আদার দিয়ে করবো। নো আদার প্ল্যানেট ইজ অ্যাজ বিগ অ্যাজ জুপিটার। এরপরে আছে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে ওয়ান অফ দ্য আছে মানে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হবে। ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট পেজে দ্য রামায়ণা ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট এপিক্স অফ দ্য হিন্দুজ। তো ওয়ান অফ দ্য আছে, তাহলে ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউ এপিক্স অফ দ্য হিন্দুজ আর অ্যাজ হোলি অ্যাজ রামায়ণা। নিউ দিল্লি ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। এখানে ওয়ান অফ দ্য নেই, আমাদের ডাইরেক্ট সুপারলেটিভ আছে, তার জন্য নো আদার দিয়ে হবে। নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ নিউ দিল্লি। গোল্ড ইজ দ্য মোস্ট প্রিশিয়াস মেটাল। তো এখানেও তাই, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড হবে। এরপর পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। তো যদি নো আদার থাকে তাহলে আমাদের ডাইরেক্ট সুপারলেটিভ দিয়ে করতে হবে, যদি আমাদের ভেরি ফিউ থাকে তাহলে আমাদের ওয়ান অফ দ্য দিয়ে করতে হবে। প্রথমে আছে নো আদার ফ্লাওয়ার ইজ সো বিউটিফুল অ্যাজ দ্য রোজ। তাহলে কি রোজটা আমাদের নাউন, সেটাকে আমরা প্রথমে লিখে নেবো। রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট বিউটিফুল। আর সবসময় সুপারলেটিভ করতে গেলে তার আগে একটা দি বসে, ঠিক আছে। এখানে আমরা ডাইরেক্ট কিন্তু রোজ ইজ মোস্ট বিউটিফুল লিখতে পারি না, আমাদেরকে একটা দি নিয়ে আসতে হবে। তাই রোজ ইজ দি মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ পবিত্র। তাহলে পবিত্র ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। নো আদার ম্যান ইজ সো কাইন্ড অ্যাজ বিদ্যাসাগর। বিদ্যাসাগর ইজ দ্য কাইন্ডেস্ট ম্যান। ভেরি ফিউ পেন্টিংস আর সো ভ্যালুয়েবল অ্যাজ মোনালিসা। মোনালিসা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পেন্টিংস। যেহেতু এখানে ভেরি ফিউ আছে তার জন্য আমাদের ওয়ান অফ দ্য দিতে হলো। মোনালিসা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পেন্টিংস। নো আদার রোড ইজ সো ব্রড অ্যাজ দ্য ন্যাশনাল হাইওয়ে। তো ন্যাশনাল হাইওয়ে ইজ দ্য ব্রডেস্ট রোড। ব্রডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ব্রডেস্ট। এরপর আমাদের কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম হচ্ছে, যখন আমরা দেখবো এখানে আমাদের কোনো অসুবিধাই হবে না, কারণ আমরা জাস্ট কম্পারেটিভটাকে আমরা সুপারলেটিভ করে দেবো, ঠিক আছে। যদি দেখি এনি আদার আছে তাহলে আমরা ডাইরেক্ট সুপারলেটিভ করব। যদি দেখি মোস্ট আদার বা মেনি আদার আছে তাহলে আমরা ওয়ান অফ দ্য করব, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট অফ মডার্ন ইন্ডিয়া। তো এখানে আমাদের কোথাও মোস্ট আদার নেই, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট সুপারলেটিভ লিখতে পারবো। রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ মডার্ন ইন্ডিয়া। এরপর আছে প্রতিমা ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্ল ইন হার ক্লাস। তো এখানে আমাদের এটা আমার একটু এখানে কাটাকাটি হয়ে গেছে, তার জন্য এখানে দেখো যেহেতু মোস্ট আদার আছে তার জন্য আমরা ওয়ান অফ দ্য দিয়ে করব। আর এটা আমরা এইখানে করেছি। প্রতিমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস। এটা ইন দ্য ক্লাস হবে না, এটা ইন হার ক্লাস হবে। ইন হার ক্লাস, প্রতিমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন হার ক্লাস। তারপরে আছে নিউ দিল্লি ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া। তো এখানে এনি আদার আছে মানে আমরা ডাইরেক্ট সুপারলেটিভ করব। নিউ দিল্লি ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। বীরেন্দ্র ইজ ওয়ার্স দেন এনি আদার ব্যাটসম্যান। তো ওয়ার্স এর সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট, তাহলে এটা হবে বীরেন্দ্র ইজ দ্য ওয়ার্স্ট ব্যাটসম্যান। দ্য রামায়ণ ইজ হোলিয়ার দেন এনি আদার এপিক ইন ইন্ডিয়া। এটা আমাদের হবে দ্য রামায়ণ ইজ দ্য হোলিয়েস্ট এপিক ইন ইন্ডিয়া। দ্য রামায়ণ ইজ দ্য হোলিয়েস্ট এপিক ইন ইন্ডিয়া। তো এখানে আমাদের 121 পেজ থেকে 123 পেজ পর্যন্ত যতগুলো এক্সারসাইজ ছিল ডিগ্রি চেঞ্জের সবগুলো আমরা সলভ করলাম। যদি কারো কোথাও কোনো কনফিউশন থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আজকে এই ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও আর একটা করে লাইক করে দিও।